যদি শুধু দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বা টিকিটের প্রয়োজন না হইতো তাইলে আজকে আমাকে কেউ ফিরাইতে পারতো না, আমি যেইভাবে হোক দেশ থেকে ঘুরে আসতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে সকালবেলা চলে যাচ্ছি এয়ারপোর্টে। আসলে দেশ থেকে আসার পরে এয়ারপোর্টে আজ পর্যন্ত আমার যাওয়া হয় নাই। আজকে যাওয়ার রিজনটা হচ্ছে আমাদের কোম্পানির সাজ্জাদ নামে একটা ছেলে যে কিছুদিন আগে দেশে চলে গেছিল ছুটিতে, তার ছুটি শেষ। সো সে আজকে চলে আসতেছে আমাদের মাঝে। তাকে রিসিভ করার জন্য সে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আপনি এয়ারপোর্টে আসেন। সেজন্য এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি এবং প্রস্তুতি নিয়ে আমরা রওনাও করে ফেলেছি। আমার সাথে আছে শিপন আর হচ্ছে সাথে আমার ক্যামেরাম্যান রনি। বরাবরের মতো রনি কখন আমার ক্যামেরার সামনে আসতে চান আমি জানি না কেন, তারপরেও তাকে আজকে জোরপূর্বক ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে। সারা রাত ডিউটি করার পরে তারা পেটের খিদে রুটি খাচ্ছে। এই জন্য খাইতেছে দেখে মনে হইতেছে যে না অনেক মনে হয় যে এর ভিতরে কিছু একটা আছে, কিন্তু আমি এক কামড় খাইয়ে দেখছি যে না তেমন কিছু নেই। তবে গাইস, এত সকালবেলা আমরা কখনোই বের হই না। আজকে বের হওয়ার রিজন হচ্ছে সাজ্জাদ দেশ থেকে আসতেছে, তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হবে। সেই কারণে আমরা আসলে সকালবেলা বের হয়ে গেছি এবং আমার সাথে যারা আছে তারাও। আমাকে বের হতে হয় সবসময়, কারণ হচ্ছে আমি সবসময় ভিডিও করি সকালবেলা বের হয়ে, সেই কারণে আমাকে প্রতিদিনই বের হইতে হয়। একটা কথা না বললেই নয়, যখন আমি ছোট ছিলাম আমার মামা বা আমার রিলেটিভের কেউ যদি বিদেশে থাকতো, তারা যখন দেশে যাইতো বিমান দিয়ে যেত। আমরা বিমান দেখার জন্য কত কি করেছি এয়ারপোর্টে যাওয়ার পরে, কিন্তু আমরা কখনো বিমান দেখতে পাইনি। কিন্তু সৌদি আরবের একটা বিষয় কি, আপনি যখন এয়ারপোর্টে যাবেন যাওয়ার পথে রাস্তার পাশেই দেখবেন মরুভূমির মধ্যেই বিমান ফেলায় রাখছে। আসলে এটা মরুভূমি না, এটাই হচ্ছে এয়ারপোর্ট। আমরা ধীরে ধীরে চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকে গেলাম তো তার মধ্যে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটার মধ্যে দেখেন এই যে মানুষগুলা আমাদের ভাই, আহা, ওনাদের মুখের মধ্যে হাসি ছাড়া কিছুই নাই। সেটার একটা অবশ্যই রিজন আছে। সেটার রিজন হচ্ছে ওনারা সবাই আজকে দেশে যাচ্ছে ছুটিতে। বিশ্বাস করেন এখন এগুলা দেখার পর আমার জেলাসি ফিল হইতেছে। সেটার রিজন হইতেছে আমার ইচ্ছা করতেছে আমি এখনই উড়াল দিয়ে চলে যাই। আসলে দেশে যাওয়ার জন্য সত্যি কথা যদি পাসপোর্ট বা টিকিটের প্রয়োজন না হইতো তাইলে আমি আজকে এখান থেকে ফেরত যেতাম না বাসায়, আমি সাথে সাথে দেশেই চলে যেতাম। তবে এই কথাটা সত্যি যে এই দিনটার জন্য হাজারো প্রবাসী দিনের পর দিন বছরের পর অপেক্ষা করে। তবে মন থেকে সকল প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইল, যেন তারা তাদের নিজের স্বপ্নগুলো পূরণ করে যেন সহি সালামতে দেশে পৌঁছাইতে পারে। এই সেই সাজ্জাদ যার জন্য আসলে আমরা এয়ারপোর্টে এসেছি, সে আমাদের জন্য ওয়েট করতেছিল। আসার পরে অনেক কিছু মালামাল নিয়ে এসেছে। তবে তাকে দেখে আমি পুরাই হতাশ, কারণ সে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে এই জায়গাটায় আসার পরে আমার একটা কথা মনে পড়ে গেছে। একটা কথা আমরা সবসময় বলতাম আগে, যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সেটা বলার রিজন হচ্ছে যারা আজকে দেশে ছুটিতে যাচ্ছে তাদের মুখে হাসি ছাড়া কিছুই নাই। আর আজকে যারা এই দেশে আসছে ছুটি কাটিয়ে বা নতুন যারা আসছেন তাদের মুখে শুধু একমাত্র পরিবার পরিজনকে মিস করার ছাপ। যাই হোক, সবাইকে যেন আল্লাহ ধৈর্যশীল করেন এবং যে স্বপ্ন নিয়ে সবাই এসেছেন সবার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন। আমাদের আসলে এখন চলে যাওয়ার পালা, রওনা করে দিয়েছি। এই যে একটা বিমান উড়ে যাচ্ছে, জানি না কোন মায়ের সন্তান সে দেশে যাচ্ছে, তবে যিনি যাচ্ছেন তার পরিবার হয়তো তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি রুমে। সাজ্জাদ মনে হয় অনেক মাল নিয়ে আসছে, যে কারণে তাদের দুজনের এটা নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা আমার পেজটাকে এখন পর্যন্ত ফলো করেননি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।